জানাই হ্যাপি দিওয়ালি। তো তোমাদের দিওয়ালি কেমন কাটছে? আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে ডেকোরেশন করছি কিছু কিছু ছোটখাটো হ্যাকস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট আমি এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো আমি রিসেন্ট বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। কি সুন্দর সুন্দর কিউট কিউট একটা বার্ড আছে আর একটা পান্ডা। তো চলো এর মধ্যে আগে লাইট দেবো। এখানে আমি এই লাইটগুলো ইউজ করছি, যেগুলো আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। তো দেখো এটা একটা নর্মাল ঘরের থালা, এরকম থালায় আমরা খাই। তো চলো এর উপরে এইসব নতুন কিছু ট্রাই করা যায়। এটা আমি টেবিলের মিডিলে রাখছি। এটাও বানিয়েছিলাম, এটাও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা আমি এখানে রাখছি। চলো নেক্সট দেখাই। নর্মাল এরকম একটা কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি। তোমাদের যদি এরকম থাকে তো ঠিক আছে, যদি এরকম না থাকে তোমাদের ঘরে যেরকম আছে তোমরা সেরকম ইউজ করতে পারো। এর মধ্যে কিছু এরকম ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এটা এর মধ্যে ভরে দিচ্ছি। দেন এটাকে উল্টে দিচ্ছি। এরপর এরকম একটা কাঁচের বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে জল নিয়ে নিয়েছি, প্লেন নর্মাল জল। চলো এটা এখানে রেখে দিচ্ছি। এরপরে এর মধ্যে এই গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই ক্যান্ডেলগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম ক্যান্ডেল না থাকে তো তোমরা এই জলের মধ্যে নর্মাল তেল ইউজ করবে। তারপরে একটা বোতলকে প্লাস্টিক বা যে কোনো প্লাস্টিককে গোল করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে সেখানে পলতে দিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো। সেটাও কিন্তু একটা ওয়াটার ক্যান্ডেল হয়। তোমরা যদি বলো দেখানোর জন্য তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটা দেখিয়ে দেবো। এই ধরনের এখন মাটির জিনিস দেখবে পাওয়া যায়, আইসক্রিমও এরকম মাটির ভাঁড়ে থাকে। এই ভাঁড়গুলো কিন্তু আমি রেখে দিই। মিষ্টি ফিষ্টি যা আনা হয় এই ভাঁড়ের এগুলো সব রাখা থাকে। এইগুলি কালার করে আমি ইউজ করছি। ফাইনালি এটা তো বানিয়েছিলাম, এটা আমার ভীষণ প্রিয়। তো চলো আজকে ডেকোরেট করে দেখাবো, কারণ তোমাদের সেদিনকে আমি বলেছিলাম এটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো করা যাক আজকে। এখানে আমি এই ধরনের ক্যান্ডেলগুলো ইউজ করছি। এগুলো প্রচন্ড কালারফুল, এটার সঙ্গে এটা খুবই সুন্দর লাগবে দেখতে। তারপরে দেখো আমি এরকম একটা প্রদীপ তৈরি করে নিয়েছি। তোমাদের যদিও সাইডে দেখাচ্ছি এটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি অনেকগুলো প্রদীপ নিয়ে নিয়েছি। এরপরে এগুলো ওয়ালপুট্টি দিয়ে দিয়ে সবগুলোকে চিটিয়ে নেব। যদি তোমাদের কাছে ওয়ালপুট্টি না থাকে তোমরা এখানে শিল্পকার ইউজ করতে পারো বা তোমরা এখানে এমসিল ইউজ করতে পারো। আমি এখানে ওয়ালপুট্টি ঘরে ছিল বলে আমি এখানে ওয়ালপুট্টি ইউজ করেছি। যে কোনো অনুষ্ঠানে তোমরা এইভাবে যদি প্রদীপ তৈরি করে জ্বালো তো দেখতে ভীষণ সুন্দর লাগবে। মাঝখানটা আমি ফুল দিয়ে দিয়েছি। এখানে আমি এশিয়ান পেন্ট করেছি ব্রাউন কালারের। আমি একটাই কালার কিনেছিলাম আর সব প্রদীপগুলোতে আমি সেই কালারটাই ইউজ করেছি।
চলো ঘরের লুকটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। দিওয়ালিতে ঘরটা এক অন্যরকম যেন সেজে ওঠে। চারিদিকে রং বেরঙের আলো, বাইরেও চারিদিকে আলো, দেখতেই পাচ্ছ কাঁচ দিয়ে বাইরেটাও দেখা যাচ্ছে। সব ঘরে এত সুন্দর সুন্দর লাইট লাগানো আছে, ঘরের ভিতরেও প্রদীপ জ্বলছে, এক অন্যরকমই লুক লাগছে। আর ঘরটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে। বেডরুমেও আমরা লাইট লাগিয়েছি। তোমাদের হালকা করে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার এই ঘরটা সাজানো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। খুব সিম্পলভাবে ঘরটা সাজিয়েছি। এর মধ্যে আমাদের সব বন্ধু বান্ধবীরা এসে হাজির হয়েছে। আমরা এবারে ফটকা ফুটাবো। তো চলো এবার বাজির দিকে যাওয়া যাক। তো আবার তোমাদের বলছি হ্যাপি দিওয়ালি, অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক ভালোবাসা। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।